আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট দিন, কারণ এই দিন আমার হাজবেন্ড আর বাচ্চা দুইজনই একসাথে বাসায় থাকে। আর এই কারণে আজকে আমি কিছু রান্না বান্নাও করেছি। চলুন দেখাই আপনাদেরকে যে আজকে আমি কি কি রান্না করলাম। ওরা বাপ ছেলে যেহেতু বাসাতে, তো আমি ভাবলাম যে আজকে ওদের জন্য ভালো কিছুই রান্না করা যাক। তো আজকে এই যে দেখুন, পোলাও রান্না করেছি, পোলাও আর এই যে খাসির গোস্ত রান্না করেছি। ওরা আজকে পোলাও আর খাসির গোস্ত দিয়ে লাঞ্চ করেছে দুপুরে। আর আমি তো খাবো না জানেনই, তো রান্না হয়েছে আমার বাসায় সত্যি, কিন্তু খাবারটা আমি খাচ্ছি না। ভিউয়ার্স, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আমার কি খেতে ইচ্ছা করে না। না ভিউয়ার্স, আমার খেতে ইচ্ছা করে না। হয়তো মাঝে মধ্যে মনে হতে পারে একটু খেলে ভালো, কিন্তু খাবারটা মানে আমার পেট আমাকে বলে না, ওটা তোমার জন্য না। অভ্যাস হয়ে গেছে ভিউয়ার্স, খেতে না খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর ওই খাবারগুলো আমার ভালো লাগে না। ও ভিউয়ার্স দেখুন, আমার ড্রয়িং রুমের অবস্থা তো খুবই জঘন্য। না না না, এদিকে তাকাবেন না, কারণ হচ্ছে কি আমার ছাদে আজকে বৃষ্টি হচ্ছে, সব কাপড় এখানে মেলে রেখেছি। আর আমার ছেলে দেখি কি করে, এই যে ভিউয়ার্স আমার ছেলে। বাবা, তোমার আজকে আম্মুর রান্না কেমন লেগেছে? ভালো। কেমন লেগেছে? মজা হয়েছে? ওর খাসির গোস্ত কিন্তু অনেক প্রিয় ভিউয়ার্স। তো চলুন দেখে আসি ওর বাবা কি করে। চলুন দেখাই আমার হাজবেন্ডকে কি করছে। এই যে সিনালের আব্বু, কি করছো? আজকে শুক্রবার বসে বসে এই যে টিভি দেখতেছে। ভিউয়ার্স, আমি কিন্তু ফিটফাট হয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ এখন আমার খাওয়া দাওয়া শুরু হবে। আর তোমরা তো জানোই যে তোমাদের সাথে আমার খাওয়া দাওয়ার সম্পর্ক নাই। তোমরা তোমাদের মতো পোলাও মাংস খেয়ে নিয়েছো, এখন আমি আমার খাবার খাবো। ভিউয়ার্স, একা হাতে সব রান্না শেষ করে ওদেরকে খাওয়ালাম, তারপরে এখন আমি খেতে বসবো। ভিউয়ার্স, আমার এখন বিকাল 4টা বাজে, মানে খাওয়া দাওয়া 24 ঘন্টা পার হয়ে গেছে, 25 ঘন্টার মতো হয়ে গেল। কারণ গতকাল আমি আর্লি খেয়েছিলাম, আজকে বিকাল 4টা বেজে গিয়েছে, তো 25 ঘন্টা হয়ে গিয়েছে। অনেক এনাফ টাইম আমি না খেয়ে থেকেছি। এখন ভিউয়ার্স আমার খাওয়ার পালা। তো শুরুতে আমি যেটা খাবো আপনারা জানেন, ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড, এই দুটো আমি পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। আর নিয়েছি এই যে কোকোনাট সিডার ভিনেগার। তো এটা এখন আমি ওভেনে 20 সেকেন্ড গরম করতে দিয়ে দিব। তো এটা ওভেনে গরম হলে তারপরে আমি খাবো। তো ভিউয়ার্স, আমার ওই ড্রিঙ্কসটা হতে থাকুক। আর এর মধ্যে আমি হচ্ছে বুলেট কফির জন্য কফি গুঁড়ো নিয়েছি। আপনারা তো জানেন আমার অ্যারাবিয়ান কফি গুঁড়ো থাকে, যেগুলো আমি কফি বিন কিনে গ্রাইন্ড করে গুঁড়ো বানাই। তো সেই গুঁড়ো নিয়েছি। আর এর মধ্যে এখন বুলেট কফির জন্য আমি 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিব। তো ভিউয়ার্স, এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। তো আমার ঘি নেওয়া হয়ে গেল। আর এরপরে আমি কি নিব বলেন তো? অবশ্যই আপনারা জানেন, সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল ছাড়া তো বুলেট কফি হবেই না। তো আমি ভিউয়ার্স এখন বুলেট কফিতে যে কোকোনাট অয়েলটা নিয়ে নিচ্ছি, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। তো ভিউয়ার্স আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। তো এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। এই যে আমি পানির হিটারে পানি গরম করে রেখেছি। তো আমি এই কফি, ঘি আর কোকোনাট অয়েলের মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ছেঁকে খাবো ভিউয়ার্স। তো আমার কিন্তু ওই ইউসুফ কুলের ভুসিটা গরম হয়ে গেছে। তো এখন আমি ইউসুফ কুলের ভুসিটা খেয়ে ফেলি। এই যে 20 সেকেন্ড গরম হয়ে গেল, এটা এখন আমি জাস্ট ঢক ঢক করে খেয়ে ফেলবো। আর ভিনেগার দিয়েছি তো একটু টক টক লাগবে। এতক্ষণ পরে খাচ্ছি, বুঝতে পারছেন না? টক টকটাও আমার কাছে অনেক তৃপ্তি লাগবে। ভিউয়ার্স, আপনাদেরকে একটা গুড নিউজ দিই, যে আমি যে এই যে এভাবে শুধু ড্রিঙ্কস খাচ্ছি কিছুদিন থেকে, দেশের বাইরে থেকে আসার পর থেকে, আর আপনাদেরকে বলেও রেখেছি যে আমি দেশের বাইরে একটু মনের মতো খেয়েছি, এই জন্য আমি খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড করেছি। তো আমার ওজন তো 53-তে থাকে, মানে 53 কেজিতে। তো এখন তো 2-1 কেজি একটু বেশি আছে। আল্লাহর অশেষ রহমতে আজকে একটু কম দেখাচ্ছে।
তো ভিউয়ার্স আজকে একটু কমেছে দেখে আমার মনটা খুব ভালো, খুশিতে আছি আজকে। আর শুক্রবার বলে তো অবশ্যই খুশিতে আছি, আর যেহেতু ওজন কম দেখাচ্ছে এজন্য আমি আরো খুশিতে আছি। তো ভিউয়ার্স মনের খুশিতে আজকের ডায়েটটা করে ফেলি। আর একটু কমতে হবে, তারপর আমি মেনটেনিং শুরু করব। মেনটেনিং এ তো আপনারা জানেন যে আমি আরো কিছু খাবার অ্যাড করব, যেমন ব্ল্যাক রাইস, ভেজিটেবল, তারপরে চিজ। ভিউয়ার্স আমি নরমালি কি কি খাবার খাই সেগুলো আপনারা আমার ওয়েট লস প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন যে আমি নরমালি আসলে কি কি খাবার খাই। এখন কিন্তু একটু অ্যাবনর্মালি খাচ্ছি, মানে শুধু ড্রিঙ্কস খাচ্ছি, মানে বেশি রেস্ট্রিক্টেড করে দিয়েছি তো খাবার দাবার। এই দেশের বাইরে থেকে আসার পর থেকে আমি এভাবেই খাচ্ছি। ভিউয়ার্স আমার ইউসুফ কুলে ভুসিটা খাওয়া শেষ, এখন আমার বুলেট কফিটাও প্রায় হয়ে গিয়েছে, মানে ঘিটা গলে গেছে আর কি বুলেট কফির মধ্যে। তো এখন বুলেট কফিটা আমি যেহেতু ছেঁকে খাবো তো একটু ছেঁকে নি ভিউয়ার্স। এই যে সুন্দর করে আমার বুলেট কফিটা ছেঁকে নিলাম। তো এখন আমি বুলেট কফিটা খাবো। ও হ্যাঁ, এর মধ্যে এখন আর একটা কাজ করে ফেলি। এই যে আপনারা জানেন যে আমার শ্রীলঙ্কার গ্রিন টি, এটা এখনো শেষ হয় নাই। তো এই যে গ্রিন টি এর পাতা নিয়েছি, এর মধ্যে গরম পানি দিয়ে দিই। গ্রিন টিটা আমার হতে থাকুক, বাই দিস টাইম আমি বুলেট কফিটা খেয়ে শেষ করি। ভিউয়ার্স আপনাদেরকে গতকাল বলেছিলাম না ওজন কমানোটা টাফ, কিন্তু বাড়ার সময় কিন্তু একেবারে সোজা বাড়ে, কিন্তু কমার সময় ধাপে ধাপে কমে। এই জন্য আমার ওজন দেখা যায় যে প্রতিদিনই হয়তো আমি ড্রিঙ্কস খাচ্ছি দেশের বাইরে থেকে আসার পর থেকে, কিন্তু প্রতিদিনই যে আমার ওজন কমে যাচ্ছে তা কিন্তু না। ওজন কিন্তু একটা নির্দিষ্ট দিনে এসে কমে, যার জন্য দেখা যায় কয়েকদিন ট্রাই করতে 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 একদিন এসে হয়তো কমে। কারণ হচ্ছে কি 3,500 ক্যালোরি বার্ন করতে হয় শুধু হাফ কেজি ওজন কমানোর জন্য। তো 3,500 ক্যালোরি তো আপনি একদিনে বার্ন করতে পারবেন না, তো আপনাকে দেখা যাবে যে 7 দিন ধরে বা 10 দিন ধরে চেষ্টা করতে হবে। তো আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, কারণ গত বছর যখন আমি 86 কেজি থেকে 53 কেজিতে আসছিলাম তখন আমি আপনাদেরকে আমার ওজন সম্পর্কে বিস্তারিত যেমন এই ব্লগে দেখিয়েছি যে কয়দিন পর পর আমার ওজন কমেছে। তো একটা পুরো ফাইল করে রেখেছি আমি আমার ওজনের, তো সেটা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই দেখতে পাবেন যে আমার 7 দিন পরে 10 দিন পরে ওজন কমেছে। তো ওজন আসলে এভাবেই কমে ভিউয়ার্স। আপনাদেরকে আমি সব ধরনের ব্লগই দিয়েছি, আমার খাবার দাবার অ্যারেঞ্জ করে কিভাবে আমি খাবারগুলো খাই, ডায়েট আইটেমগুলো, আর কি কি ডায়েট আইটেম আমি আমার ডায়েট তালিকাতে রেখেছি সেই আইটেমগুলো সবগুলোই আমার ওয়েট লস প্লে লিস্টে গেলেই ভিউয়ার্স আপনারা ওই ভিডিওগুলো দেখতে পাবেন। আর এখন তো রেগুলার দেখতেই পাচ্ছেন কি ওয়েতে খাচ্ছি। ভিউয়ার্স দেশের বাইরে যে খাবো না তা কি হয়, বেরিয়েছি খাবারও খেয়েছি আর এসে একটু ডায়েট করতেছি, তবে কয়দিন করব জানি না। মনে হয় আমাকে সামনে মাস পর্যন্ত এভাবেই চলতে হবে, তাহলে আমার ওজনটা একদম ফিক্সড হয়ে যাবে 53 কেজিতে। তারপরে আমি হয়তো একটু ব্ল্যাক রাইস খাবো, কার্বোহাইড্রেট খাবো, ডিম খাবো, ডিমে একটা জায়গায় দুটাও খেতে পারি। তারপরে ভিউয়ার্স আমি কিন্তু ডিমের সাদা অংশটা অনেক সময় অ্যাভয়েড করি, শুধু লাল অংশটা খাই, তবে অনেক সময় আবার সাদা অংশ সহ খেয়ে ফেলি। দেখা যায় ব্ল্যাক রাইসের সাথে অনেক সময় ডিম খাওয়া হয়। তারপর সবজি আমি সিদ্ধ করে খাই, আমার ভিডিও আছে ভিউয়ার্স দেখতে পাবেন যে আমার সবজি যেভাবে আমি সবজি রান্না করে খাই এরকম ভিডিও আছে আমার ওয়েট লস প্লেলিস্টে গেলেই সব ভিডিও আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স আমার লাইফে আমি ওজন কমানোটাকে বেশি ফোকাস করি, কারণ আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, এক সময় আমার ওজন ছিল 103 কেজি, তো সেখান থেকে ধাপে ধাপে আমি 50 কেজিতে এসেছি। একদিনে আসি না ভিউয়ার্স, 10 বছর সময় লেগেছে আমার, মানে কি 10 বছর ওজন কমতে সময় লাগে নাই, ওজন কমেছে মাত্র 1-1.5 বছরে। তারপরে ওজনটা আবার বেড়ে গিয়েছে, আবার কমিয়েছি, আবার বেড়ে গিয়েছে, এরকম হয়েছে, যার জন্য ভিউয়ার্স আমার বারবার স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু এইবার আমি একেবারে ফিক্সড মাইন্ডেড হয়েছি, ওজন আমি বাড়তে দিব না, নেভার এভার।
তবে বেড়াতে গেলে খাবো, যেমন এবার দেশের বাইরে যে বেড়াইছি আর খাইছি। ভিউয়ার্স, বুলেট কফি শেষ করে ফেললাম, এখন গ্রিন টি খাওয়ার পালা। তো আমার গ্রিন টিটা আমি সুন্দর করে এখন ছেঁকে নিই। গ্রিন টিটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। আমি সব কোকোনাট অয়েল খাই, মেডিসিনাল কোকোনাট অয়েল, তারপরে এমসিটি অয়েল। এমসিটি অয়েলটাও একটা কোকোনাট অয়েলেরই আর একটা ভার্সন বলতে পারেন, এবং এটা কিন্তু বডিতে যথেষ্ট এনার্জি দেয় আমার, এই জন্য খেয়ে বেশ ভালোই লাগে, সারাদিন কাজ করতে পারি। তো ভিউয়ার্স, এই যে হাফ চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল আমি গ্রিন টি এর মধ্যে নিয়ে নিলাম। এখন এই গ্রিন টিটা আমি খাবো। ভিউয়ার্স, আজকে যে ভালো মন্দ রান্না করেছি, আপনারা হয়তো ভাবছেন যে সত্যি কি আমার একটুও খেতে ইচ্ছা করে না। হ্যাঁ ভিউয়ার্স, যখন ফ্লেভারটা পাই, মাংসের গন্ধ, পোলাওয়ের গন্ধ, আমি কিন্তু এক সময় অনেক পেটুক ছিলাম, প্রচুর খেতাম। আর এমন না যে আমি খাবার ভালোবাসি না, তা কিন্তু না, আমি কিন্তু প্রচুর খাবার ভালোবাসি, মানে বাঁচতাম আর কি। তো সেই সময় আমার খাবারের গন্ধ নাকে গেলে আমি না খেয়ে থাকতে পারতাম না, কিন্তু এখন খাবারের গন্ধ নাকে গেলে খিদা পেটে হয়তো মনে হয় যে আমি ক্ষুধার্ত, একটু খেলে মনে হয় ভালো ছিল। কিন্তু ভিউয়ার্স, একটু যদি খাই বা অল্প কিছুক্ষণ খাই, তাহলে আমার পেটই আমাকে সিগন্যাল দিবে যে নো নো নো, দিস ইজ নট ফর ইউ। আমাকে মানে তখন আমার ভেতর থেকে একটা ফিলিংস আসবে যে এটা আমি খেতে পারতেছি না, এটা আমার ভালো লাগতেছে না। তো ভিউয়ার্স, এক সময় এই খাবারটাই আমার যতটা ভালো লাগতো, এখন আর ততটা ভালো লাগে না। আর যদি আমি জোর করেও খাই, তো দেখা যায় খাওয়ার পরে আমার শুধু মনে হয় চা কফি কখন খাবো, কখন আমার ডায়েট ফুডগুলো খাবো, মানে অস্থির লাগে ভিউয়ার্স। তো আমি এই খাবারগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি এই মশলা ছাড়া খাবারে হ্যাবিচুয়েটেড হতে পেরেছি এবং আমার ওজন কন্ট্রোলে রাখতে পারছি। আমার ওজন যে কমেছে, এই জন্য ভিউয়ার্স আজকে আমি খুব খুশি। আমি তো ভাবছিলাম যে আমার এখন বয়স বেড়ে যাচ্ছে, মনে হয় ওজনই কমবে না। ভিউয়ার্স, বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম কিন্তু কমে যায় শরীরের, তখন কিন্তু ওজন কমাটা টাফ হয়ে যায়। এই জন্য যেহেতু প্রতিদিনই মানুষের বয়স বাড়ে, সেই জন্য আমার এখন আসলেই রেস্ট্রিক্টেড ওয়েতে খাওয়া উচিত। সবার শরীর একরকম না, অনেকে হয়তো অনেক খাবার খেয়েও স্লিম থাকতে পারবেন, কিন্তু আমি আসলে পারবো না, কারণ আমার মোটা হওয়ার টেন্ডেন্সিটা বেশি ভিউয়ার্স, আর আমি মোটা হতে চাই না। তবে বয়সের সাথে সাথে স্পাইসি ফুড কম খাওয়াই ভালো। যদি অল্প খাবারে সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু অর্গানিক খাবার খাওয়াটা আসলে খুবই জরুরি, যেটা আমি খাই ভিউয়ার্স। তো আমার ফ্যামিলিকে আমি অর্গানিক খাওয়াচ্ছি না কেন, সেটা প্রশ্ন করবেন তো। আমার ফ্যামিলিকে কিন্তু আমি সরিষার তেলে রান্না করে খাওয়াই, আর মশলাও আমি বুঝে শুনে দিই, যতটা সম্ভব বুঝে শুনে দিই। তো যাই হোক, তারপরও টেস্টফুল রান্নার তো একটা ব্যাপার আছে, খাবার টেস্টি করার জন্য যা যা দরকার সবই দিতে হয়। কিন্তু আমি সরিষার তেল ছাড়া রান্না করি না, ওদেরকে সবসময় সরিষার তেলে রান্না করে খাওয়াই। আর চিনি জিনিসটা আমার বাসাতে একটু কমই অ্যাভয়েড করা হয়। চিনি আমার বাসাতে যখন মিষ্টি আইটেম রান্না করি, আপনারা আমার যারা পুরানা ভিউয়ার্স দেখেছেন যে মিষ্টি খাবারে আমি 0 ক্যাল দিয়ে রান্না করি। আমার বাবার ডায়াবেটিক্স, আমার বাবা তো চিনি খান না, তো আমার ছেলে আর হাজবেন্ডকেও আমি অতটা চিনি খেতে দিই না। বাসায় যেহেতু কোনো মেড রাখি না, সব কাজ আমি নিজে করি, কাজে আমার তো একটা কায়িক পরিশ্রম হয়, তো আমার বডি এক্সারসাইজ হয়ে যায়, আর সেই সাথে আমার পুরো বাসাটা আমার কন্ট্রোলে আছে, সবকিছু আমি নিজের মনের মতো করে সংসারটা করতে পারছি। এই আনন্দটা আমার কাছে আরো বেশি মানে আমাকে ইন্সপিরেশন দেয়, যার জন্য আমার ডায়েট আইটেমগুলো চালিয়ে যেতে আমার অসুবিধা হয় না। সবকিছু আমি একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছি, সব সময় আমার খাওয়া দাওয়া, সেই সাথে আমার ফ্যামিলির টেক কেয়ার, সবকিছু এমন সুন্দরভাবে আমি ডিসিপ্লিন ওয়েতে করি যে আমার মনে সবসময় একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আই এম ভেরি প্লিজড উইথ মাই ফ্যামিলি অ্যান্ড মাই লাইফ ম্যানেজমেন্ট। তো ভিউয়ার্স, আমার এখন নেক্সট খাবার যেটা, সেটা হচ্ছে আমি গ্রিন টি আবার খাবো। ও হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে গ্রিন টি এর পাতার মধ্যে যে আরেকবার পানি দিব, সেটা ভুলেই গিয়েছি। তো আমি ভিউয়ার্স এই যে আবার পানি দিয়ে দিলাম, এটা দ্রুতই হয়ে যাবে যেহেতু গরম পানি। তারপরে এটাকে আমি ছেঁকে নিব, চলুন ছেঁকে ফেলি। গ্রিন টি এর পাতার মধ্যে পানি দিয়েছিলাম, এখন এটা আমি ছেঁকে নিচ্ছি।
এই যে সুন্দর করে ছেঁকে নিলাম। তো আমার আর 1 কাপ গ্রিন টি হয়ে গেল। এখন এর মধ্যে এই যে কোকোনাট এমসিটি অয়েল আবার একটু 1/2 চামচ দিয়ে দিব। এই যে 1/2 চামচ আমি দিয়ে দিলাম। এখন আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পরে কি করব বলেন তো? হ্যাঁ, আপনারা তো নিশ্চয়ই জানেন। এই যে ভিউয়ার্স, আমার আর একটা মগের মধ্যে এই যে পিঙ্ক সল্ট নিয়েছি। এই যে পিঙ্ক সল্ট, আমি তো সাদা লবণ খাই না, পিঙ্ক সল্ট খাই। তো এই পিঙ্ক সল্ট নিয়েছি। আর এর মধ্যে আমি নিব হচ্ছে ইয়োগার্ট। এই যে ইয়োগার্ট, আমি তো র মিল্ক কয়েকদিন খেয়েছিলাম, এখন র মিল্ক খাই না। তো এই যে ইয়োগার্ট আমি 2 চামচ পরিমাণ নিব। 1 চামচ, এই যে ভিউয়ার্স 2 চামচ, 2.5 চামচ নিই না, সেটাই ভালো হবে। এই যে ভিউয়ার্স 2.5 চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম। তারপরে এটা আমি নর্মাল পানিতে গুলাতে দিব। পিঙ্ক সল্টটা নর্মাল পানিতে যদি ইয়োগার্টের মধ্যে গুলানো হয় একদম পুরো লাচ্ছি হয়ে যায়। এর মধ্যে একটু দুধ দিলে কিন্তু একদম পুরো লাচ্ছি হয়ে যেত, কিন্তু দুধ আমি দিব না। দুধের অল্টারনেট হিসেবে ইয়োগার্টটা আমি খাচ্ছি। তবে আজকে পিঙ্ক সল্ট আর ইয়োগার্টের সাথে আর একটা জিনিস আমি দিব, সেটা হচ্ছে কোকোনাট সুগার। ওই যে বললাম আমি চিনি খাই না, ওদেরকে তো 0 ক্যাল দিয়ে মিষ্টি রান্না করে খাওয়ায়, আর আমি খাই হচ্ছে এই যে কোকোনাট সুগার। এটা এক ধরনের অর্গানিক সুগার। তো এই কোকোনাট সুগারটাও আমি এই যে আমার এই ইয়োগার্ট আর পিঙ্ক সল্টের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা পানির মধ্যে ভালো করে গুলাই নিই। আচ্ছা, এটা গলতে থাকুক। বাই দিস টাইম আমি আমার গ্রিন টিটা শেষ করি। ভিউয়ার্স, আমার এই গ্রিন টিটা তুলে রাখি। আমার গ্রিন টিটা আমি খুব সুন্দর যত্ন করে বের করে খাই, আবার সুন্দর করে তুলে রাখি। আরো যত্ন করি আমার সব অর্গানিক তেলগুলো, যেমন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটাকেও আমি খুব সুন্দর যত্ন করে এখানে রাখি। আবার এটা নিয়ে আমি খাই। আপনারা তো জানেন যে আমি আমার অর্গানিক খাবারগুলো নিয়ে সব সময় একটু আধিক্যতা করি। কারণ এটাই তো আমার লাইফ স্টাইল, এটার উপর বেস করেই তো আমার লাইফটা চলতেছে। আমার ফ্যামিলিকেও আমি টেক কেয়ার করতেছি, তাহলে কেন আমি এগুলোকে ইম্পর্টেন্স দিব না বলেন? এগুলো আমার কাছে হাইলি ইম্পর্টেন্ট জিনিস, আমি সব সময় এগুলোকে অনেক ইম্পর্টেন্স দিই। তো ভিউয়ার্স, এই যে আমার ফার্স্ট ড্রিঙ্কস কিন্তু রেগুলারই ইউসুফ ফুলের ভুসি থাকে। ইউসুফ ফুলের ভুসিটা চিয়া সিড দিয়ে খেতে আমার ফার্স্টে মানে খুব ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশন আসে মনের মধ্যে, তখন বাকি ড্রিঙ্কসগুলোও খেতে আমার ভালো লাগে। তো ভিউয়ার্স, আমার গ্রিন টিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করে ফেলি। এই যে দেখি ইয়োগার্টটা পিঙ্ক সল্টের মধ্যে গুলানো হলো কিনা। না, ভালোই গুলানো হচ্ছে। আগে গ্রিন টিটা শেষ করি। ভিউয়ার্স, আমার গ্রিন টি শেষ হয়ে গেল। এখন আমি এই যে ইয়োগার্ট, পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার মিশানো পানিটাকে সুন্দরভাবে ঢকঢক করে খাবো। তো ভিউয়ার্স, আমার এই ড্রিঙ্কসটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন কিন্তু। আমার কাছে পুরো লাচ্ছি মনে হয়। বললাম না, টক লাচ্ছি, যেহেতু আমি টক দই দিয়ে বানিয়েছি। ইয়োগার্ট তো আসলে টক দই, এখন টক লাচ্ছির মতো লাগছে। ভিউয়ার্স, টক দই আমার কাছে কিন্তু ফেভারিট। আপনারা আমার আগে বিদেশ যাওয়ার আগে ভিডিওগুলো দেখবেন, আমি কিন্তু রেগুলার টক দই খেয়েছি, এবং কখনো বাইরে থেকে কিনে নিয়ে এসে খেয়েছি, আবার নিজে বানিয়েও খেয়েছি। তো টক দই বানানোর এক্সপিরিয়েন্স আমার আগে ছিল না, কিন্তু যখন থেকে খাওয়া শুরু করেছি তখন থেকে আমার টক দই বানানোর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো টক দইয়ের প্রতি কিন্তু আমার অ্যাট্রাকশন খুব বেশি। দেশের বাইরে যেও আমি টক দই খুঁজছিলাম, কিন্তু আমি ফিলিপাইনে টক দই সেভাবে পাই নাই ভিউয়ার্স, ইয়োগার্টও পাই নাই। র মিল্ক ছিল ওদের ব্রেকফাস্টে। আমরা তো 4 স্টার স্ট্যান্ডার্ড হোটেলে ছিলাম, তো আপনারা দেখেছেন নিশ্চয়ই ব্লগে। তো আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ওরা ন্যাশনাল ফুডগুলো ডিসপ্লে করেছে, তার মধ্যে র মিল্ক ছিল। তো র মিল্কটাই আমার খাওয়া হয়েছে। আর হচ্ছে ইয়োগার্ট আমি ওভাবে পাই নাই, তবে সিঙ্গাপুরে আসার পরে আমি দই পেয়েছিলাম ভিউয়ার্স। তো দই খেয়েছি সিঙ্গাপুরে, আমার খুব ভালো লেগেছে, কারণ ওখানে বাংলাদেশি হোটেলগুলোতে টক দই রেখেছিল, ওখানে আমি খেয়েছি। তাছাড়া আরেকটা সিঙ্গাপুরের ওখানকার লোকাল আর একটা হোটেলেও আমি ইয়োগার্ট পেয়েছিলাম। তো সিঙ্গাপুরে আমি পেয়েছি। আর টক দই আমি যেখানে যাই সেখানেই সার্চ করি। তাই আপনাদেরকে তো বললাম যে সব অর্গানিক খাবারগুলো সব জায়গাতে আমি পাবো সবসময় তা না,
কিন্তু টক দই, ইয়োগার্ট, লাচ্ছি, চকলেটও কিন্তু খাই আমি ভিউয়ার্স দুধের বদলে। তারপর দুধের যে আইটেমগুলো, চিজ, বাটার, এগুলো কিন্তু যে কোনো জায়গাতেই পাওয়া যায়, তাই আমার ডায়েটের সমস্যা ইনশাল্লাহ কোথাও হবে না। তো এখন ভিউয়ার্স আমি খাবো হচ্ছে র অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা আমি ভেজিটেবল দিয়ে খাই, এখন আর কোনো ভেজিটেবল না, একেবারে র খেয়ে নিব, কারণ আমি ভেজিটেবল খাচ্ছি না, যেহেতু খাওয়া দাওয়া এখন খুবই রেস্ট্রিক্টেড। তো আমি একদম র অলিভ অয়েল খেয়ে নিলাম। অলিভ অয়েল তেলটা কিন্তু আসলে ভিউয়ার্স রান্নার জন্য না, এটা কিন্তু ভেজিটেবলের উপর দিয়ে কাঁচাই খেতে হয়। তো আমার মোটামুটি খাওয়া শেষ, এখন যেটা খাবো সেটা হচ্ছে মধু। আমার গতকালের লিচু ফুলের মধু, আগের যেগুলো মধু ছিল তার মধ্যে তো আপনারা দেখেছেন যে 2টা মধু শেষ, তার মধ্যে লিচু ফুলের মধু একটু থেকে গিয়েছে, তো এখন এটা আমি খাবো ভিউয়ার্স। আর আমার তো পার্সেলে আরো নতুন মধু আসছে। আজকে কিন্তু ভিউয়ার্স আমার হাজবেন্ডকে আমি এই যে কালিজিরা ফুলের মধুটা খাওয়াইছি, আর ওই যে খলিশা ফুলের মধু, এই যে সুন্দরবনের খলিশা ফুলের মধু, এটাও আমার হাজবেন্ড টেস্ট করেছে, ওর কাছে আবার মধু একটু প্রিয়। তো আমি এখন লিচু ফুলের মধুটা শেষ করব, তারপরে যদি ইচ্ছা করে তাহলে কালিজিরা ফুলের মধুটা খাবো, আর যদি ইচ্ছা না করে তাহলে আজকে খাওয়া এখানেই শেষ করব। ওকে ভিউয়ার্স, আমি খাই তাহলে। সব আইটেমগুলো খাওয়ার পরে মিষ্টি মুখে দিলে ওয়াও, আর সব থেকে ওয়াও হচ্ছে আজকে আমার ওজন কমেছে। ভিউয়ার্স খুব খুশিতে আছি, আপনারা দোয়া রাখবেন যাতে এই খুশিটা আমি ধরে রাখতে পারি এবং আমার ওজন আমি সব সময় ফিট রাখতে পারি। ওকে ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, যাবার আগে বলে যাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমার লাইফ ম্যানেজমেন্টের আরো কিছু টিপস আপনাদেরকে দিব, তো তবে সেটা ওয়েট লস বেসিসেই হবে। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু আমার লাইফের সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, কোথায় বেড়াতে গেলাম, কোন রেস্টুরেন্টে খেলাম, কি শপিং করলাম, এগুলো সব সময় শেয়ার করি, কারণ আমি যে ওয়েট লস করে আমার লাইফটাকে কিভাবে ম্যানেজ করছি সেটা আপনাদেরকে দেখাবো না। ওকে ভিউয়ার্স, দোয়া রাখবেন, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।